তো বড় একটা পার্সেল এমন একটা বাইকে করে নিয়ে আসবে এটা আমি সত্যিই ভাবিনি। ভেবেছিলাম যে এটা হয়তোবা কোনো ভ্যান বা কাভার্ড ভ্যানে করে নিয়ে আসবে। কিন্তু যখন দেখতে পেলাম বাইকে করে নিয়ে আসলো তখন সত্যিই অবাক হয়েছিলাম। গাইজ আমি আজকে আপনাদের সাথে ছোট্ট একটি শখের জিনিস শেয়ার করতে যাচ্ছি। রিবাস ডেইলি লাইফ থেকে আমি রিবা বলছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। পরন্ত একটা বিকালবেলা দেখুন, এই বিকালবেলাতেই আমার পার্সেলটা এসেছে। আমি যখন এখানে ফুলগুলো দেখছিলাম, আমার বারান্দার ফুলগুলো এত সুন্দর লাগছিল চারদিকটা। সময় কাটাচ্ছিলাম একটু বারান্দার ভিতরে, ফুলগুলোকে টাচ করছিলাম। ফুলগুলোকে টাচ করার পরে আমার মনে একটা শান্তি শান্তি ভাব আসে। যখন আমি বাগানটার কাছে যাই, এগুলো দেখি, এগুলো পরিচর্যা করি, গাছ কাটি, আগা কাটি, এগুলো অনেক বেশি ভালো লাগে। আর যখন এই কাজগুলো করতে গিয়েছিলাম তখনই আমার ফোনটা আসলো আর বলল যে ওপাশ থেকে আমার পার্সেলটা চলে আসছে, আমি কোথায় আসবো। তারপর আমার অ্যাড্রেস অনুসারে আগে থেকে অনেক পার্সেল আনিয়েছিলাম, তো চিনে আমার অ্যাড্রেস অনুসারে সোজা আমার বাসার সামনে চলে আসলো। আসার পরে আমাকে ফোন দিল যে পার্সেলটা নিয়ে যাওয়ার জন্য। তখন ছিল বৈশাখ মাসের মাঝামাঝি সময়ে, বৃষ্টি ঝড় হওয়ার ঠিক আগে আগে দিয়ে, কারণ অনেক বেশি গরম পড়ছিল। দেখতেই পাচ্ছেন চারদিকে অনেক রোদ, যদিও বিকেলবেলা। তো এখানে আমি ভেবেছিলাম যে টিনের চালে অনেক গরমের জন্য হয়তো বা টিনের চালে পানি দিচ্ছে, কিন্তু না, পরে জানতে পারলাম যে টিনে রং করবে সেই জন্য। তো আবার চলে আসলাম কিচেনে এসে আমি সেদিন একটা মাছ ফ্রাই করব বলে, একটা তেলাপিয়া মাছ, বিশাল বড় মাছ এনেছিলাম বাজার থেকে। তো এটা ফ্রাই করব বলে এটাকে আমি মশলা মাখাচ্ছিলাম। তো সব মিলিয়ে আমার সময়গুলো এভাবে যাচ্ছিল। এর মধ্যে আমার শখের একটা জিনিস, আমার আমার রুমটাতে আপনারা দেখেছেন, আমার বেডরুমটাতে আমার একটা স্পেস ছিল যেখানে আমার রাখার মতো আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না। তো সেই জন্য আমি আসলে এই পার্সেলটা অর্ডার করা। তো এইটা অর্ডারটা আসছে, আমি এটা কখন খুলবো, আর আমার সাথে সাথে আমার ছেলেমেয়েরা তো আছেই, সবাই এটা কখন করবে সেটার জন্যই অপেক্ষা সবার। এভাবে তেলাপিয়া মাছটা ভাজা করলে অনেক ভালো লাগে, খেতেও অনেক মজা হয়। আমার ছেলে তো এটা অনেক বেশি পছন্দ করে, ও এইভাবে মাছ খেতেই চায় না, মাছ খাওয়াতেই পারি না। আমার 9 বছরের ছেলে মাছ খেতে চায় না। তো সেই জন্যই ভাবলাম যে তেলাপিয়া মাছটা বড় আছে যেহেতু, তো আমি এটাকে ফ্রাই করি। আমার ছেলে অনেক পছন্দ করে, প্লাস বাসার সবাই খাবে। তো সেই জন্য এটাকে ফ্রাই করা। আর এটাকে ফ্রাই করার জন্য সব রকম মশলা মাখিয়ে, সয়া সস দিয়ে, বিভিন্ন সস দিয়ে, তারপর আমি সরিষার তেল দিয়ে আমি এটাকে মাখিয়ে রাখবো। মাখিয়ে রাখার পরও আবারও যাব আমি আমার পার্সেলটার কাছে, দেখি আমার এটার কি অবস্থা। তো এই যে চলে আসলাম, দেখেন আমি এটা এখানে রেখেছি। এটার ওজন ছিল প্রায় 20 কেজি। তো আমি আর আমার একটা ভাগিনাকে নিয়ে আমি ধরে এটা উপরে নিয়ে আসছি। উপরে নিয়ে আসার পরে এই যে আমার ছেলে এটা কখন খুলবে, খোলার জন্য খুবই মানে ব্যস্ত হয়ে পড়েছে। পার্সেল বড় কথা কি আছে এটার মধ্যে ওরা জানে না, আমিও জানি কি আছে, কিন্তু আমি তো দেখি নাই। তো আমারও একটু আগ্রহ লাগছিল যে এটা কখন খুলবো। আমিও আসলে আর তর সইতে পারলাম না, তো খোলার জন্য চলে আসলাম এখানে। সত্যি বলতে কি এখন এমন কিছু নাই যে অনলাইনে অর্ডার দিলে নিয়ে আসতে পারে না। ওরা এত সুন্দর করে প্যাক করে, বিভিন্নভাবে প্যাক করে দেয়, আসলে এটা খুলতেও ইচ্ছে করে না, আবার না খুললেও হবে না। মানে এত সুন্দর করে প্যাক খুললে করে, আসলে প্যাকগুলো খুলতেও ভালোই লাগে। তো আমার ছেলের সাথে আমার ভাইও এটাতে হাত দিল, যেহেতু এটা বড়, আমি একা খুলতে পারবো না বা আমার ছেলেও পারবে না, কোন দিক দিয়ে কি কেটে ফেলে ভিতরের। এটা যেহেতু ভেলভেট কাপড়ের, একটু লাগলেই কেচি বা কোনো কিছুর একটু পোস লাগলে এটা কেটে যাবে। তো সেই জন্য আমার ভাইও এটাকে ধরলো যে কাটার জন্য। তো দেখতেই পাচ্ছেন ওরা, আমার ভাইয়ের ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়ে দুইজন, আমার ভাইয়ের ছেলে মেয়ে দুইজন, এক ছেলে এক মেয়ে দুজনের। তো ওরা মিলে এটাকে অনেক জোরাজুরি করে, টানাটানি করে, মানে খুবই অবস্থা খারাপ করে ফেলেছে। তো এর কথা হলো যত তাড়াতাড়ি এটাকে খোলা যায়, যত তাড়াতাড়ি এটাকে দুমড়ে মুচড়ে যেভাবেই হোক এটাকে খুলতেই হবে। তো সেই জন্যই অনেক চেষ্টা, যদিও আমার ভাই আস্তে ধীরে খুলছে, আস্তে ধীরে খোলার কথা বলছে, কিন্তু ওদের আর তর সইছে না। ওরা কখন এটাকে খুলবে, মানে খুব তাড়াতাড়ি খোলার জন্য অস্থির হয়ে পড়লো। তো খোলার পরে এই যে দেখেন, এটা হচ্ছে আমার একটা স্টোরেজ বক্স। তো এটা আমি অনলাইনে দেখার পরে আমার এই জায়গাটায় যেখানে রাখবো, এই জায়গাটা একদম পারফেক্ট এটা রাখার জন্য। তো সেই জন্য আসলে অর্ডারটা করা। মাছটাকে মশলা দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিয়েছিলাম। তো মেরিনেট করার পরে ওইদিকেও একটু গেলাম। তো এখন এখানে এসে ভাবলাম যে মাছটাকেও ভেজে ফেলি, তার ভিতর ওরা এগুলো কাজ করুক। ওরা তো আছেই, ওরা খোলা তো অবশেষে শেষ, দেখতেই পাচ্ছেন এটা খোলার পর খোলাটা শেষ। তো এখন আমিও মাঝখান দিয়ে কিচেনে চলে আসছি, এসে আমি মাছটা ফ্রাই করে নেই। তো এখানে মাছটা ফ্রাই হচ্ছে। তো এটা উল্টানোটা অনেক বেশি কষ্টকর ছিল, যদি ভেঙে যায়। তো আলহামদুলিল্লাহ এটা ভাঙে নাই, সুন্দর করে উল্টানো গিয়েছে। যদিও মাছটা কিন্তু অনেক বড় ছিল, প্রায় 1 কেজির কাছাকাছি ছিল, বড় ছিল। তো সেই জন্য আমার উল্টাতে আমি দুইটা যন্ত্র ইউজ করেছি, দেখতেই পাচ্ছেন। একটা হচ্ছে ভাত বাড়ার, আর একটা হচ্ছে এই ছিদ্র চামচগুলো আছে যে এগুলো
তো দুইটা ইউজ করছি যেন আমার এটা সমস্যা না হয়, না ভাঙে। অলরেডি আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, তো আমি আবারও চলে আসলাম রুমে। আমার রুমে এসে দেখি ওরা এটা মোটামুটি খুলে এটাকে সুন্দর করে এই যে জায়গা মতো সেট করে দিয়েছে। আর এইটাও আমার এই জায়গাটা খালি ছিল, এই জায়গাটা একদম পারফেক্ট সেট হয়েছে। তো আমি এটা যে জন্য এনেছি আমি দেখাচ্ছি এটার ভিতরটা। এই যে আমি একটু সাজালাম, দেখলাম যে কেমন লাগে, কি 3টা দিলে ভালো হবে নাকি 2টা না 1টা দিলে ভালো হবে, আসলে বুঝতে পারছিলাম না। তো দুইভাবেই দেখছিলাম কোনটা দিলে ভালো হয়। তো আমি আবার এটা নামিয়ে সরিয়ে আমি আপনাদের সাথে দেখাচ্ছি যে কোনটা দিলে আপনারাই বলবেন কোনটা দিলে ভালো হয়। তো এখানে ভিতরে স্পেস আছে, ভিতরে আপনারা খেলনা, তারপর যে কোনো প্রয়োজনীয় জিনিস, কাঁথা বালিশ অনেক কিছুই মোটামুটি রাখা যায়। তো আর এই রাখা যায় বলে কিন্তু আমি এই স্টোরেজটা এনেছি, যেহেতু আমার কাঁথা বালিশগুলো রাখার এখানে জায়গা নেই অন্যদিকে রাখার জন্য। তো আমার কাছে এই স্টোরেজটা অনেক ভালো লেগেছে, কারণ আমার রুমের সবগুলো যেহেতু অ্যাশ কালার, তো এটাও ভাবলাম যে অ্যাশ কালার নিয়ে আসি। তো এটার ভিতরে যথেষ্ট স্পেস আছে, এই যে দেখুন এটার ভিতরে আপনারা কাঁথা বা খেলনা বা অনেক প্রয়োজনীয় জিনিসপত্র অনেক কিছুই রাখা যাবে। আসলে স্পেস কিন্তু অনেকটা। তো এই হচ্ছে আমার আজকের ভিডিওটা, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার স্টোরেজটা কেমন হয়েছে, প্লাস আমার ভিডিওটা আপনারা কমেন্টস করবেন, কমেন্টস করলে আমি রিপ্লাই দিব। আর এঙ্গেজমেন্ট অবশ্যই বজায় রাখবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই জানাবেন সামনে কোন ভিডিও আপনারা দেখতে ইচ্ছুক, বা কোন আমার রুমের কোন জিনিসগুলো আপনারা দেখতে চান, তো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি বলে দিব। তো এই হচ্ছে আমি আবার দিয়ে দিচ্ছি। আমি এই জিনিসটা বুঝতে পারছি না আসলে এখানে 2টা না 3টা ভালো হবে, এটাও আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদি আমি 2টা দিব নাকি 3টা রাখবো। আমার কাছে কিন্তু এইভাবে ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে সেটাও আপনারা জানাবেন। তো এই যে আমার বাইরের ছেলে যে ফ্রিজের চিপে গিয়ে লুকিয়ে গিয়েছে ও, তো ওইখান থেকে। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। অবশ্যই সবাই ভালো থাকবেন, কমেন্টস করে জানাবেন আমার ভিডিও কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।